মিস্টার হাগু নাচি, মিস্টার মুতু নাচি এবং টিংরাই। মিস্টার মুতু নাচি খুব ভালো খাওয়া দাওয়া শিখে গেছে। হাগু নাচির অতটা বুদ্ধি এখনো খোলেনি, চেষ্টা করছে ঢোকার। ঠিক আছে, ক্যাট ফুডের অভ্যাসটা ওদের হয়ে গেলে আমার সুবিধা। স্পটে দাঁড়িয়েছি, আবার আমরা জিলিপি খাবো। অবশ্য আজকে উল্টো রথ নয়, উল্টো রথ হচ্ছে সোমবার। আজকে শনিবার। একটু বিকেলে চড়তে বেরোলাম এবং জিলিপি খাচ্ছি। আবার আজকে সন্ধ্যাবেলায় একটুখানি এলাম ভোলায়। ভোলায় মূলত এসছি, আমার অনেক দিনের ধার বাকি রয়েছে, ধার দেনাগুলি শোধ করা দরকার। তো মূলত এই কাজেই আসা। আজকে বড় নিস্তব্ধ, চুপচাপ। শনিবার উইকেন্ডে এরকম ফাঁকা ফাঁকা নিস্তব্ধ, এগুলো কি মানা যায়? তবু ভালো এসিটা সারিয়ে দিয়েছে, বলে এখান দিয়ে আগের দিন জলপ্রপাত হচ্ছিল। মনে হয় বড্ড বেশি মাঝে মাঝে আমি আশা করে ফেলি মানুষের থেকে। মন মেজাজের জন্য বড় ডাউন খেয়ে আছি। একটু পরে আমাকে একটা কফি দেবে, কফি খেয়ে গুট গুট করে বাড়ি চলে যাবে। মন ভালো নেই। মজার ব্যাপারটা হলো, হোলাতে এলে কফির সাথে টফি ঠিক জুটে যায়। একটা নতুন ডিশ দেবপ্রিয়দা বানিয়েছে, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস উইথ ম্যাঙ্গো সস, ম্যাঙ্গো চিলি সস। তো এটা একটা নতুন ব্যাপার, ট্রাই করতে আমাকে দেওয়া হলো কফির সাথে। টিঙাই আর ছানারা চুপচাপ শুয়ে আছে। টিঙাই আবার নিচে নেমে গেল। টিঙাই যদি এখন এক্সপেক্ট করে যে আমি ওকে কিছু খেতে দেব, তাহলে ভুল করবে। এখন কিছু খাবার দাবার দেওয়া যাবে না। ছানা দুটো কি শান্ত হয়ে ঘুমোচ্ছে রে বাবা। যাই হোক, আজ সকালের দিকে একটুক্ষণের জন্য তেড়ে ফুঁড়ে বৃষ্টি হলো। আষাঢ়ের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, আর 2 দিন বাকি। আজকে উৎকলের মতে উল্টো রথ ছিল, জগন্নাথ দেবের পুনর্যাত্রা। আর কালকে বাংলা মতে উল্টো রথ। তো কালকেই রথের শেষ, মানে কালকে হচ্ছে 31শে আষাঢ়, 31শে মাস, মানে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। শ্রাবণ মাসের প্রথম দিনই মহরম, মহরমের ছুটি, বুধবার মহরমের ছুটি পড়ছে। তো
ব্যাংক হলিডে থাকছে, অনেক কিছু থাকছে, মহরম, এটাকে মাথায় রেখেই কাজকর্ম সব কিছু মাথায় রাখতে হবে। আজকে একটি ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে জয়দেবের যে লয়ার দেবদীপ দাস, তার তরফ থেকে একটা চিঠি পেয়েছি, মোটামুটি উকিলীয় থ্রেট, ভদ্র ভাষায় যাকে বলে। আমি শুধু ভেবে পাই না, একটা অশিক্ষিত মূর্খ জ্ঞান গেঁড়ে লোক একটা সাদা জিনিস বাংলা কথা মুখে বললে কেন বোঝে না, জিনিসটাকে কেন তাকে কোর্টে টানতে হবে। আর তারপর আবার মনে করলে বুঝতে পারি যে এটা মানে এদের রক্তে বদমাইশি, দোকনো, অশিক্ষিত, বাংলা ভাষায় বললে বোঝে না, রক্তে বদমাইশি। ও মা, বৃষ্টি হচ্ছে তো। কে আছে, কে আছে? ও হুলো, ও হুলো, ও হুলো দা, কি? যাও, যাও, বোকা শোকা হুমদ হুলো। এই হুলোটা মাঝখান থেকে আসছে, মানে কয়েকদিন হলে এই হুলোটা আসছে, একেও টুকটাক দেয়া হচ্ছে, কিন্তু আজকে ঝগড়ার মুডে ছিল, ঘরের সামনেও দাঁড়িয়ে আছে, এখনও ভয় ভয় আছে, ভাবছে আমি বোধহয় অ্যাটাক করে বসবো। হ্যালো মিস্টার হাগু নাচি, মিস্টার মতু নাচি এবং তাদের মা টিংড়ি, টিঙ্গিরি, তিনজনেই এসেছে, তিনজনেই খাওয়া দাওয়া করছে। আজ অনেকদিন পর 3 ক্যান্ডিডেট এসেছে। আজকে খাওয়ানোর পরিমাণ একটু কম হয়ে গেছে। মঙ্গলবার 23শে জুলাই রাত 1:23। বৃষ্টি চলছে আজকে, এই একটু আগে থেকে এই যে বৃষ্টিটা শুরু হয়েছে, মানে এটা রাত 11:30-12টার আশপাশ থেকে শুরু হয়েছে। এই বৃষ্টিটা টানা টিপ 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 হয়েই চলেছে। এইবার প্রথম ফিল হচ্ছে যেন বর্ষাকালের বৃষ্টি লেগেছে, কিন্তু আমরা সবাই জানি এটা অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরে থাকা একটা নিম্নচাপ, যেটা ঘূর্ণিঝড়ের হয়তো চেহারা নিতে পারতো আসনা, কিন্তু সেটা আলটিমেটলি নিম্নচাপে পরিণত হয়েছে। তো তার জেরে এই নিম্নচাপ আর বৃষ্টি আশা করছি কালও থাকবে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিটা থাকবে। এই প্রথম মনে হচ্ছে যেন বর্ষাকাল, এর আগে ঝুবুস করে হয় থেমে যায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি এবার সবচেয়ে কম হয়েছে। ওকে, একটু ঠান্ডা হোক ওয়েদার, মানুষের একটু কষ্ট কমুক, আর কি বলবো। আমার নিজের অনেকগুলো কাজ আছে, কালকে মনে হচ্ছে না করতে পারবো। দেখি বুধ বৃহস্পতি কীরকম অবস্থা থাকে ওয়েদারে,
সেই বুঝে এগোবো। জামা কাপড় কেচেছিলাম, কেচে আজকে শুকোতে দিয়েছি এবং আজকেই এরকম বৃষ্টি। কালকেও আমার ধারণা এগুলো শুকোচ্ছে না। এবার দেখা যাক। অনেক রকম টেস্টিং, যেরকম হচ্ছে যাকে বলে গ্রেডিং টেস্ট বলে, গ্রেডিং টেস্ট হয়। আর 4টে জিনিস তো দেখে, ক্ল্যারিটি, কাট, কালার আর হচ্ছে 4C বলে এটাকে, ক্ল্যারিটি, কাট, কালার, 4 নম্বর সিটা মনে পড়ছে না। তো ডায়মন্ড বা অন্যান্য যে কোনো পাথর হতে পারে, লাইক রুবি হতে পারে, এমারেল্ড হতে পারে, স্যাফায়ার হতে পারে। তো আরও অনেক ধরনের সেমি প্রেশার স্টোন হয় মার্কেটে, যেগুলো মানে কি বলবো, হয়তো তোমার কাছে কম পরিচিত, তুমি হয়তো নাম কম শুনেছো, সেই রকম জিনিসপত্র হয়। তো আমার কাছে কিছু রিসেন্ট সেমি প্রেশার স্টোন আর কি এসছিল, তো সেগুলোর একটা টেস্ট করে করে রিপোর্ট তোলার ব্যাপার করছি আর কি। যেমন এমিথিস্ট এসছিল 1 পিস। এমিথিস্টের নাম শুনুন। এমিথিস্ট এক ধরনের বেগুনি কালারের এক ধরনের পাথর, এমিথিস্ট। তারপরে ধরো স্যাফায়ার এসছিল 2 পিস। স্যাফায়ার হচ্ছে নীলা। আর তারপরে এমারেল্ড ছিল, মানে পান্না ছিল 1 পিস, খুব ভালো কোয়ালিটির পান্না নয় আর কি, তো একটু কমা কোয়ালিটির, বাট মানে পান্না আর কি। আর কিছু না, মানে এই কটাই মোটামুটি ছিল। ডায়মন্ড ছিল একটা, পেয়েছিলাম অনেক কিছুদিন আগে এসেছিলো আমার কাছে, বাট দেখা গেল ওটা মানে জার্কোনিয়াম, মানে ডায়মন্ডের মতোই দেখতে, এক ধরনের অন্য, নট অথেন্টিক ডায়মন্ড, ন্যাচারালি যেগুলো থেকে পাওয়া যায় সেরকম নয়। তোমাকে একটা এক্সাম্পল দেখাই। যেটা 4th C ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ক্যারাট, অর্থাৎ কালার, কাট, ক্ল্যারিটি এবং ক্যারাট। এই ছবিগুলো মাইক্রোস্কোপিক ছবি, জেমস্টোনগুলোকে পরীক্ষা করে দেখা হয় এর মধ্যে বাবলস রয়েছে কিনা, ফেদারিং এফেক্ট রয়েছে কিনা। এটা যেমন এমিথিস্ট, আগেরটা ছিল স্যাফায়ার। তো এর মধ্যে কোনো প্যাটার্ন রয়েছে কিনা, ন্যাচারাল তৈরি পাথরের মধ্যে বুদবুদ থাকে, ফেদারের মতো থাকে, সেগুলো স্বচ্ছ হয় না, তার মধ্যে অনেক দাগ থাকে, রেশা থাকে যাকে বলে। তো এই যে এখানেও পাথর, এটা কৃষ্ণ নীলা, খুব ভালো কোয়ালিটির নীলা নয়, যাই হোক টেস্টিং চলছে। জুলাই, এখন সকাল 10:30, প্রায় 11:15টার কাছাকাছি। বৃষ্টি হচ্ছে, আমার বেরোনোর কথা আছে, দেখা যাক আমি বেরোবার আগে আগে যদি বৃষ্টিটা ধরে যায়। বৃষ্টি হচ্ছে ছাগল তাড়ানো বৃষ্টি, একটু সচ্ছে আবার থমকে যাচ্ছে। বৃষ্টি ভেজা কলকাতার রাস্তা ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আমাদের গন্তব্য হচ্ছে গড়িয়াহাটের কাছে ডোভার লেন। সেখানে আমাদের আগেও আসা হয়েছিল, এখন কিছু রিপোর্ট সংগ্রহ করতে সেখানে আসা। আমরা
এই গড়িয়াহাটের মোড় পাশেই এই হই হই করছে, পার করে ঢুকবো ডোভার লেনে। এবং যথারীতি পুজোর মার্কেট বসে গেছে। কিছুদিন আগে হকার উচ্ছেদ হয়েছিল, তারা আবার জায়গা মতো ফিরে এসেছে। আমরা যাচ্ছি আইজিআরে। গড়িয়াহাটার মোড়, ট্রেডার্স অ্যাসেম্বলি, বেনারসি প্যালেস। আপনি কি হালতুর কাছাকাছি ছিলেন যখন আপনি মানে আমার ফোনটা পেয়েছিলেন? ও, তখন আপনি ছিলেন না এইদিকেই, এই দিক থেকে ওদিকে গেছেন, আবার এইদিকে এলেন। হ্যাঁ, হালতু মানে তো আমাদের এই বালিগঞ্জের এই ভেতর দিকটা। আশা করছি আমাদের রিপোর্ট রেডি হয়ে থাকবে। মোটামুটি সপ্তাহ দুয়েকের ময়লা জমেছে প্লাস্টিকটায়। এটা ভ্যাটে নিয়ে গিয়ে ফেলতে হবে। আমাদের এলাকায় রাস্তা থেকে যে লোকটি ময়লা তোলে, এই লোকটা একটা টিটিয়া বদমাইশ লোক। সবার থেকে শুধু বিশেষ করে আমাকে রাস্তায় দেখলেই খালি বকশিস চায়, তোমার অনেকগুলো পূজা বকশিস বাকি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আর এ বলে আমি নাকি রাস্তায় ময়লা ফেলেছি, তোমাকে অমুক বৌদি ফেলতে দেখেছে, সে বৌদিকে নিয়ে এসো, কোনো ইয়ে নেই। এইভাবে বিগত অন্তত 1 বছর ধরে আমি প্যাক করি, বিকেলে যখন বেরোই তখন ভ্যাটে ফেলে আসি। আজকে মিস্টার হাগুনাচি, মতুনাচি এবং তাদের মা এখানে এসেছে, খাওয়া দাওয়া করেছে টিংরাই। এই লোকটি যদি এর পরে কোনো একদিন পাঙ্গা নিয়েছে, আমি একে হাত পা ভেঙে এরই ময়লার গাড়িতে ভরে দেবো। লোকটার খুব মুখ চলছে। আমি আমার লোকের চোপা চলাটা বেশি পছন্দ করি না, না বুঝে চোপা নাড়ায় এমন লোক আমি পছন্দ করি না। অশিক্ষিত চোপা নাড়ানি বোকাচোদা, এর নাম আমি কি জানি না, অমুকদা তমুকদা কি একটা দাদা বলে। আমার কাকিমা আবার খুব আদিক্ষেতা মারায় লোকটার সাথে। নেক্সট যেদিন নিয়ে আমি পিটিয়ে দেবো। কি শান্তিতে ঘুমিয়ে আছে তিনখানা, বাইরে টিপিট টিপিট বৃষ্টি হচ্ছে, দেখতেও ভালো লাগে। ঠিক 1টা বাজে এবং বেশ ভালো জোরালো বৃষ্টি নেমেছে। আজকে কথা ছিল ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবাংলায় ভালো জোরালো বৃষ্টি হবে, হয়েছেও ঠিক তাই। ভাগ্য ভালো আমি গতকালকেই আমার যা যা নেসেসারি কাজ ছিল পরে আজকে ঢুকে বাড়িতে বসে আছি। ওদের বাড়ির অবস্থা ততই বছর। করে রেখেছি। আপনারা আপাতত মোটামুটি ফিল্টার ঝেড়ে পুছে দেখে ইয়ে করে দিচ্ছেন তো? কি বলুন তো, আমরা করছি এই কারণে, কারণ একটু ময়লা পড়লে তো ওটা মুছে দিই, ততদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্টার পরিষ্কার করে রাখলেন, অসুবিধা নেই। এমনি মেশিন ঠিকঠাকই কাজ করছে, আমার কোনো কিন্তু মানে কমপ্লেন বা ইয়ে নেই। হ্যাঁ, সেটা তো লাগে, ঠিক কথাই। সার্ভিসিং প্রতি ইয়েতে মেনটেনেন্স সার্ভিসিং এগুলো তো লাগবেই। ঠিক আছে, অসুবিধা কিছুই নাই। মর্নিং চা রেখাদির দোকানে। আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে ওই সাইডে, পরে একবার দেখাবার চেষ্টা করব। আমি চা খেয়ে যদি মেশিন গাড়ি আসে মেশিন গাড়ি করে বেরোবো। চোমা টোমা লাগানো আছে, বাহ।
রক্তদান শিবিরে আমি ওয়েট করছি রিক্সার জন্য। কোথাও কোনো দিকে কিছু নেই, একটা যদি পাই এখন বেরোলে বেরোবো। আজকে 29 তারিখ, ঝকঝক করছে রোদ, পুরো নীল আকাশ, বোঝা না শরৎকাল, কিন্তু গরমটা হচ্ছে একদম রীতিমতো ফাটিয়ে দেওয়া। মানে বৃষ্টি বাদলের কোনো চিহ্ন নেই, টুকরো টুকরো মেঘ, আমার সাথে নীল নীল আকাশ, ফাটাফাটি ওয়েদার যাকে বলে। এখন 12:30 আশপাশ, এক্ষুনি দাঁত মুখ লেটে মেজে খাওয়া দাওয়া করে নেব। সোমবার 29শে জুলাই, এখন রাত 10টা 19, মানে প্রায় 10টা 20 ধরা যেতে পারে। ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। একটু আগেও আশা করতে পারিনি এরকম নামবে। পুরো আকাশ লাল, জোরালো বৃষ্টি। আজকে একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে ময়লাটা ফেলানো গেছে সেসব। ইন্দ্রজিতের হেল্প নিয়ে ময়লা ফেলা হয়েছে, বলে ঘরে সবুজ প্লাস্টিকের ময়লার স্তূপ হয়েছিল অনেকদিন। ভাল লাগছে বৃষ্টিটা। বৃষ্টি নেমেছে, জলটা অনেকদিন পর ভবেন কাকুর চা দোকানে। এটা খালপাড়ের একটা দোকান, আগে এখানে আমি খুব আসতাম। জুলাই মাসের শেষ দিন, গুড়ুম গুড়ুম হচ্ছে, কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা টিপটিপানি, মানে টিপটিপের থেকে একটু জোর। তো না, সেরকম কিছু নেই করার মতো।